স্যার সন্ত্রাসীকে ধরেছি স্যার। ওকে কি মেরে দেবো না আপনার কাছে নিয়ে যাবো? আমি কোনো কেস পেন্ডিং রাখতে চাই না, দে ওকে মেরে দে। কি মেরে দেবো? কিন্তু স্যার আমার অপরাধটা কি? তুমি কার ছেলের গায়ে হাত দিয়েছো? কিন্তু স্যার আমি তো কারো ছেলের গায়ে হাত দিইনি। তুমি জানো তুমি কারো ছেলের গায়ে হাত দেওয়া নয়, আমিও জানি তুমি কারো ছেলের গায়ে হাত দেওয়া নয়, কিন্তু আমরা 1 লাখ টাকা খেয়ে রাখছি, আমাদেরকে তোমাকে মারতে হবে। কিন্তু কেন স্যার, আমি তো অপরাধী না। তোমাকে মারা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ আমরা 1 লাখ টাকা খেয়ে রেখেছি। স্যার 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 আমি কিছু করি নাই, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। বেড়া তুই কিছু করার না কর, আমি যদি তোকে ছেড়ে দিই ছাড় আর আমাকে আস্ত রাখবে না। তোকে মারতে পারলে আমার প্রমোশন, সাথে 50,000 টাকা। জি স্যার, একে মেরে দেন। একে বেঁচে রেখে কোনো লাভ নাই, দেন একে মেরে দেন। বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি? স্যার আমার মরার আগে শেষ ইচ্ছা, আমার ছোটবেলা থেকে অনেক শখ যে পুলিশ অফিসারের বন্দুক লাড়াচাড়া করে দেখবো। যেহেতু তোর মরার আগে শেষ ইচ্ছা, নে নে নে। বল রে, এবার তুই শেষ ইচ্ছা কি? না না না, আমি কিছু করি না, আমি কিছু জানি না। বল, ফোন করে আসতে বল তো স্যারকে। স্যার এখানে একটা বিরাট বড় ঝামেলা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। তোর স্যার আনা পর্যন্তই তুই বেঁচে থাকবি, আর তোর স্যার আলেও তুই মরবি, তোর স্যার না আলেও তুই মরবি। দেখ তোর স্যার আসতেছে, তার মানে তুই শেষ। রে তোকে এখনো মারনি? আব্বের জোকারের বাচ্চা, তুই আমাকে মারার জন্য লোক পাঠাইছিস, আমাকে মারার জন্য 1 লাখ টাকা নিয়েছিস, এবার তোকে কে বাঁচাবে? আর আব্বের জোকারের বাচ্চা,